দুটোতে সবকে ভাড়াই দিলাম পরের মধ্যে যায়নি সেটা বলতে যাওয়া এই যে কপি আমার না রাহুল করছে উপরে লিখবে নাম তো লিখবে না ওরা। এটা আজকে নতুন কিছু ঘটনা, এটা নিত্য নৈমিত্তিক। আমাদের যত স্টাফ আছে আমাদের টোটাল স্কুলে বিদ্যালয়ে 2000 ছাত্র এবং পার্মানেন্ট স্টাফ হচ্ছে 39। তো এটা 2014 সাল থেকে একটা আতঙ্কের পরিবেশ এই স্কুলে কায়েম করে রেখেছে বিজয় দাস, ঠিক আছে। এবং বিজয় দাসের এবং তার যে মিসেস পাপিয়া মণ্ডল, এই দুজনই হাজব্যান্ড ওয়াইফ 14 থেকে 19 অবধি এই বিদ্যালয়ে দুজনই এমন একটা রাজত্ব কায়েম করে রেখেছিল। এবং আমি জয়েন করার আগে থেকে ওরা হুমকি দিয়েছে একাধিকবার, তার প্রমাণও আছে, ঠিক আছে। এবং প্রতিদিনই প্রত্যেক শিক্ষক শিক্ষিকায় একটা আতঙ্কের মধ্যে থাকে। একাধিকবার তাদেরকে নিয়ে বিভিন্ন রকম অসভ্য গালিগালাজ থেকে আরম্ভ করে ধাক্কাধাক্কিও করে। এবং মাস দুয়েক আগে আমরা একটা এফআইআরও করেছিলাম। এবং আজকে সে একই ঘটনা পুনরাবৃত্তি, যে ক্লাস করতে যেতে বলাতে বিজয় দাস এলো, বুকে প্রচণ্ড জোরে মারলো প্রথমে, ঠিক আছে, তারপরে ধাক্কাধাক্কি করলো, তারপরেতে আবার আঙুলটা ধরে ভেঙে দিল সব শিক্ষকদের সামনে এটা। এবং ওনার আরেকটা আছে, উনি যেহেতু বাংলা ভাষার শিক্ষক, ভাষা দিয়ে ছাত্রদেরকে এমনভাবে মোটিভেট করে। 2017 সালেও কিছু ছাত্রকে ভুল বুঝিয়ে আমাদের এই বিদ্যালয়েরই শিক্ষকদের উপরে হামলা করেছিল, ঠিক আছে। ওটা ওর অভ্যেস। আজকেও যথারীতি নিজে মারবে, নিজে মারধর করবে, একটা আতঙ্কের পরিবেশ করে। হ্যাঁ, কিছু আজকেও এটা ভুল বুঝিয়ে, ওটা ওর অভ্যেস বিজয় দাসের, ঠিক আছে। এটা যদি সঠিকভাবে আপনারা বিদ্যালয়ে যান, যে কোনো কর্নার থেকে আপনারা কিন্তু তথ্য পাবেন। সঠিক সময়ে খাতা নেয়নি, শুদ্ধ খাতা দেখা তো দূরের কথা, খাতা নেয় না। মার্কশিট ডিস্ট্রিবিউশনের সময় মার্কশিট ডিস্ট্রিবিউশন করে না। এবং গার্জেনদেরকে এবং ছাত্রদেরকে ভুল বুঝিয়ে আসছে কিছু ছাত্র, কিছু গার্জেন। এবং স্কুলের যাই কাজ করতে যাব তীব্র বাধা, এবং মিথ্যে বিভিন্ন জায়গায় ও অভিযোগ করে। এমনও অভিযোগ করে, মানে ও টোটাল 40 থেকে 42টা চিঠি দিয়েছে উপর মহলে। এবং 40টা থেকে মোটামুটি প্রায় 1000-500 শব্দের মধ্যে একটা শব্দও কিন্তু সত্যি কথা নয়, সব মিথ্যে কথা। এমন মিথ্যে, যেমন একটা উদাহরণ যদি আপনাদেরকে বলি, আপনারাই চমকে যাবেন। আপনারা স্কুলে আসুন, স্কুলের ভেতরে ঢুকে কি চলছে 2014 সাল থেকে। এবং প্রচুর অনিয়মে, যেহেতু আমি এসেছি, ধরতে চেষ্টা করছি, সেহেতু আমাকে হুমকি দেওয়া হচ্ছে ওভার টেলিফোন, এবং বিভিন্নভাবে মানসিক নির্যাতন থেকে আরম্ভ করে, শারীরিক নির্যাতন থেকে আরম্ভ করে, শুধু আমাকে নয়, একাধিক টিচারকে। না, বিজয় দাসের সাথে স্নেহাশিস ভট্টাচার্য আছে, ঠিক আছে, ভূগোলের শিক্ষক, কিন্তু উনি ক্লাসে যান না। স্কুলের কোয়ার্টার দখল করে বসে আছে, কোর্টে কেস করছে, সমন জারি করছে। এবং আমরা চাকরি করতে আমরা এইচআরে যদি নিই, আমরা হাউস রেন্ট অ্যালাউন্স, আমরা কিন্তু কোনো সরকারি কোয়ার্টার অ্যাভেল করতে পারি না। জবরদস্তি বলপূর্বক আরেকটা গ্রুপ ডি আছে, কোনো কাজ করে না। 2015 সাল থেকে কোনো কাজ করে না, চুপচাপ এসে বসে থাকে। আপনারা যে কোনো দিন স্কুলে পঠন পাঠনের গুরুত্বটা কতটা স্কুলে? কিচ্ছু নেই, বললাম যে কিচ্ছু নেই। পঠন খাতা নেয় না, ফার্স্ট সামেটিভের পরীক্ষার খাতা নেয় না, উল্টো ডিআইকে মিথ্যে নোটিশ দেওয়া হয়, নোটিশে সাইন করেন না। স্টাফ কাউন্সিলে মিটিংয়ে আসেন না। কোনো একটা অদৃশ্য শক্তি হয়তো পিছনে কাজ করছে, এবং মারবো ধরবো কাটবো সবসময় অহরহ করে। তার বিরুদ্ধে যেটা ন্যায়ের পথে হওয়া উচিত সেটাই হবে কাঙ্ক্ষিত। তাছাড়া এই স্কুলে পঠন পাঠন চালানো আগেও আমি আমার হায়ার অথরিটিকে জানিয়েছি যে আমার পক্ষে দুরূহ হয়ে উঠেছে। এবং এতটা নিচে নেমে ওরা ঝামেলা আরম্ভ করে, মারপিট আরম্ভ করে, সেই নিচে কিন্তু সুস্থ স্বাভাবিক মানুষ নামতে পারবে না। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ ওই লেভেলে নেমে ওদের সঙ্গে তর্ক বিতর্ক বা ঝামেলা করতে পারবে না। ওরা এতটাই পলিশ ল্যাঙ্গুয়েজ এবং সঙ্গে এমন অসভ্য গালিগালাজ করে, সেটা শুনলে আপনি বলবেন না এটা শিক্ষক সমাজের
এই শিক্ষক সমাজে কলঙ্ক।